أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারকের এই শেষ দশকের হতে পারে আজকেই সমাপনী জুমা, যেটাকে আমরা জুমাতুল বিদা বলে থাকি। চাঁদ যদি 29-এ হয় তাহলে আগামী জুমাবারেই আমাদের ঈদ, নতুবা আরেকটি জুমা হয়তো আমরা পাব। আমরা এই পবিত্র রমজানের সৌভাগ্য লাভ করার জন্য সেই রজব মাস থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দাও, আমাদের জীবনে যাতে রমজান নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের সেই মুনাজাত কবুল করেছেন, আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আজকে আমাদের হিসাব মেলানোর সময় যেই উদ্দেশ্যে এবং যে মুক্তির বার্তা নিয়ে, যে নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের কাছে এসেছিল, আমরা ব্যক্তিগতভাবে নিজেকে কতটুকু সেই রমজানকে কাজে লাগাতে পেরেছি এবং এই রমজান আমার জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের উসিলা হয়েছে কিনা, সমাপনী পর্যায়ে এসে আজকে আমাদেরকে সেটা পর্যালোচনা করা দরকার। আজকে আমরা চিন্তা করে দেখি যে পবিত্র রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি আমার মুখের লাগামকে হেফাজত করেছিলাম কিনা, আমি আমার দৃষ্টিশক্তিকে কতটুকু নিয়ন্ত্রণ করেছি, আমার চিন্তার জগতে আমি কতটুকু আল্লাহমুখী ছিলাম। রমজান আমাকে নিয়ন্ত্রণ, সংযম এবং কন্ট্রোল করার যে শিক্ষা দিয়েছিল, সেগুলো আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আজকে আমাদের হিসাব করা দরকার যে রমজানের শুরু থেকে পর্যন্ত আমি সমস্ত ফরজ ইবাদতগুলো ঠিকমতো আদায় করতে পেরেছি কিনা। বিশেষ করে প্রত্যেকটা ফরজ নামাজ আমি কি জামাতের সাথে আদায় করেছি কিনা। আজকে আমাকে চিন্তা করা দরকার যে পবিত্র রমজান এসেছিল মূলত কোরআনকে কেন্দ্র করে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানবতার যে মুক্তির হেদায়াত গ্রন্থ, সে কোরআনের কারণে যেহেতু রমজানের মর্যাদা, রমজানের গুরুত্ব, সুতরাং এই রমজানের শুরু থেকে পর্যন্ত প্রতিটি দিন আমি কোরআনের সাথে পথ চলেছি কিনা।
আমি কি এই রমজানে পবিত্র কোরআন একবার পুরো তেলাওয়াত করার চেষ্টা করেছি, অর্থ বোঝার চেষ্টা করেছি, এবং তারাবির মাধ্যমে হলেও অন্ততপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শোনার যে সৌভাগ্য, এ ব্যাপারে আমি কতটুকু আন্তরিক ছিলাম এবং কতটুকু আমি রেগুলার সেই তারাবির সালাতে হাজির ছিলাম। আজকে আমাদের চিন্তা করা দরকার যে আমার উপর যে ফরজ ইবাদত, জাকাত আদায়ের যে দায়িত্ব, ফিতরা প্রদানের যে দায়িত্ব, মানুষের সেবা করার যে দায়িত্ব, মানবতার সেবক হিসেবে নিজেকে তৈরি করার যে দায়িত্ব, সেটা আমরা এই রমজানে কতটুকু পালন করতে পেরেছি। আজকে আমরা পবিত্র জুমাতুল বিদার এই পর্যায়ে আমাদের চিন্তা করা দরকার যে সমগ্র বিশ্বের মুসলমানদের আজকে কোন অবস্থায় তারা দিন কাটাচ্ছে। আমার জায়গায় আমি তাদের জন্য কতটুকু দোয়া করি, তাদের দুর্দশা দুঃখ লাঘবের জন্য আমার সাধ্যমতো আমার চেষ্টা এবং তাদের জন্য আমার মন কাঁদে কিনা, সমগ্র বিশ্বের মুসলমানদের সাথে আমি কতটুকু একাত্ম ছিলাম, আজকে সেই হিসাব আমাদের করা দরকার। আজকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি কিনা, আমার জীবন থেকে কবিরা গুনাহসমূহ দূর করতে পেরেছি কিনা, আল্লাহর নাফরমানিমূলক সমস্ত শয়তানি তৎপরতা থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি কিনা, আজকে সেটাই আমাদের হিসাব করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেখানে রোজার কথা বলেছেন 183 থেকে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রোজার হুকুম আহকাম প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এই রোজার আলোচনার শেষেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ওয়াইজা সালাকা ইবাদি, যে আমার বান্দারা আমার কাছে জানতে চায়, আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আন্নি ফাইন্নি করিব, তাদেরকে তখন তুমি বলে দাও যে আমি তাদের অতি নিকটে। অর্থাৎ রমজানের সাথে আয়াতের সম্পর্ক হলো, রমজান এসেছে মূলত আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, স্রষ্টার সাথে আমাদের বান্দার যাতে কোনো ধরনের দূরত্ব না থাকে, আমরা যাতে আল্লাহমুখী হতে পারি, আল্লাহর কাছে নিজেকে যাতে সমর্পণ করতে পারি, আল্লাহর কাছে সবসময় যাতে নিজেকে তৈরি করতে পারি আল্লাহর হুকুম অনুযায়ী, সেজন্যই মূলত রমজান। এই জন্য রমজানের পরপরই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে বান্দারা যদি তোমার কাছে জানতে চায়, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন যে আমি বেশি দূরে নই, আমার অবস্থান হলো আন্নি ফাইন্নি করিব, আমি বান্দাদের অতি নিকটে। বান্দা যতটুকু কল্পনা করে তার কল্পনার চেয়েও অতি সন্নিকটে আমি তার কাছে অবস্থান করি। আমার সাথে তার কখনো দূরত্ব থাকে না। বান্দা যখন যা চায়, যা বলতে চায়, আমি সাথে সাথে সেটা শুনি। এই জন্য আল্লাহ পাক বলছেন, কোনো বান্দা যখন আমাকে ডাকে তখন আমি সাথে সাথে সেটা কবুল করে নিই।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। কেউ যখন আমাকে আহ্বান করে, আমাকে যখন তালাশ করে, তখন আমি সাথে সাথে সেটা কবুল করে নিই, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং আমার প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি, তোমরা শুধুমাত্র আমাকেই ডাকো। আল্লাহ বলছেন যে তারা যেন আমার ডাকেই সাড়া দেয়, আমি যা বলি, আমি যা নির্দেশ দিই, এক্ষেত্রে যাতে তারা কখনো অবহেলা না করে। ফাস্তাজিবু লি, আমার ডাকে তারা যাতে রেসপন্স করে যে আমি কি বলছি, সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের অজুহাত, কোনো ধরনের অলসতা, শয়তানি ওয়াসওয়াসা সবগুলো থেকে তারা যাতে মুক্ত থাকে, এবং আমি ডাকার সাথে সাথে, আমার নির্দেশের সাথে সাথে তারা যাতে সেখানে আত্মসমর্পণ করে। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, এবং তারা যাতে আমার প্রতি যথার্থ ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যদি এভাবে আমাকে ডাকে, আমার প্রতি যদি তাদের ঈমানটা মজবুত হয়, তাহলেই তারা হেদায়েতের পথে, সৎ পথে, মুক্তির পথ তারা পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর হুকুমের কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ কি বলেন সেটা বুঝতে চেষ্টা করা, এবং সর্বপর্যায়ে আল্লাহকেই মনে রাখা। তাহলেই আমরা হেদায়েতের পথ, মুক্তির পথ এবং কল্যাণের পথ, জান্নাতের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য ওপেন করে দেবেন। দুনিয়ার কোনো সৃষ্টিকে ডাকা আর স্রষ্টাকে ডাকার মধ্যে অনেকগুলো পার্থক্য আমরা দেখতে পাই। আমরা বিভিন্ন প্রয়োজনে মানুষকে ডাকি, মানুষের কাছে যাই, মানুষের কাছে সমস্যা সমাধানের জন্য নিজেকে উপস্থাপন করি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা মানুষের সাহায্য নিতে চাই। কিন্তু স্রষ্টার কাছে চাওয়ার, মানুষের কাছে চাওয়ার মধ্যে পার্থক্য হলো যে পৃথিবীর মানুষের কাছে কেউ যদি বারবার চায়, একবার, দুইবার, তিনবার, একাধিকবার যদি একই জিনিস চাইতে থাকে, তাহলে ওই মানুষটা বিরক্ত হয়। কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা সম্পূর্ণ বিপরীত। পৃথিবীর মানুষ বারবার চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা বারবার চাইলে খুশি হন। আল্লাহ ওই বান্দাকেই পছন্দ করেন যিনি বারবার তার কাছে একই জিনিস চায়, হেদায়েত চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, ঈমান চায়। যেই জিনিসটাই তার প্রয়োজন, সেটা যত হাজারবার সে কামনা করুক না কেন, আল্লাহ কিন্তু যত বেশি চান, তিনি তত বেশি সেই বান্দাকে কাছে টেনে নেন। তিনি মোটে বিরক্ত হন না। দুনিয়ার মানুষ বেশি চাইলে দূরে ঠেলে দেয়, আর আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন। এটাই হলো আল্লাহ তাআলার বিশেষ মহিমা, যে আল্লাহর কাছে চাইতে যাতে আমরা কখনো কার্পণ্য না করি। আমি আল্লাহর কাছে তখনই পাবো যখন আমি আল্লাহকে বারবার বলবো। আল্লাহ আমার উপর তখনই খুশি হবেন যখন আমি একই কথা আল্লাহর কাছে বারবার পেতে চাইব, উপস্থাপন করব। আমার অভাবের কথা, আমার সমস্যার কথা আল্লাহকে আমি যত বেশিবার বলবো, আল্লাহ তত বেশি আমার উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন, এবং তিনি আমাকে কাছে টেনে নেবেন। দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইতে গেলে সময় চিনতে হয়, স্থান জানতে হয়, তারপরে তার মন মানসিকতা বুঝে কথা বলতে হয়। না হলে অনেক প্রয়োজনীয় জিনিসও
ঠিকমতো উপস্থাপন করতে না পারলে, ঠিক সময়ে না গেলে, ঠিক জায়গায় না গেলে, ঠিকভাবে বলতে না পারলে, মন মতো না হলে, তার মর্জি মতো উপস্থাপন করতে না পারলে ওই মানুষ আমার দাবি পূরণ করে না, বরং রাগ করে বিরক্ত হয় এবং ফিরিয়ে দেয়। এটা হলো দুনিয়ার যারা দাতা, যাদের হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, তারা চায় যে মানুষ স্থান, কাল, পাত্র, সময় এইগুলো চিন্তা করেই আমার কাছে আসুক। মানুষ যাতে অসময়ে বিরক্ত না করে, আমার মতের বাইরে গিয়ে কথা না বলে, আমাকে অসম্মান না করে, আমাকে যে কোনো জায়গায় আমার কাছে না চায়। এটা হলো মানুষের বা সৃষ্টির বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য এগুলো কোনো কিছুই লাগে না। আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো সময় দরকার হয় না, কোনো স্থান লাগে না, কোনো পাত্র লাগে না। যখনই মন চায়, যে মুহূর্তেই মন চায়, যে বিষয়েই মন চায়, যে পরিস্থিতিই হোক, সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহর কাছে চাওয়ার জন্য দুনিয়ার কোনো সৃষ্টির মতো স্থান, কাল, পাত্র, সময়, অবস্থা এগুলো কোনো কিছুই বিবেচনা করার দরকার হয় না। আল্লাহ এমন এক সত্তা, এমন এক রহমানুর রহিম, এমন এক গফুর রহিম, আমি যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কখনো বিরক্ত হন না। আল্লাহর কাছে চাওয়ার নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, নির্দিষ্ট কোনো পরিবেশ নাই, নির্দিষ্ট কোনো অবস্থান নাই, নির্দিষ্ট কোনো যোগ্যতা নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। রাত হোক, দিন হোক, শীতকাল হোক, গরমকাল হোক, কাপড় পরা অবস্থায় হোক অথবা যে কোনো অবস্থায় হোক, ধনী অবস্থায় হোক, দরিদ্র অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, যে কোনো জায়গায় যার কাছে চাওয়া যায় তিনি হচ্ছেন আমার মহান আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে আমরা যাতে কখনো সময় ক্ষেপণ না করি যে আমি মসজিদে যাই এরপরে আল্লাহর কাছে চাইব, রমজান আসুক এরপরে আল্লাহর কাছে চাইব, শুক্রবার আসুক তখন আল্লাহর কাছে দোয়া করব, এইরকম ধারণা যাতে আমরা পোষণ না করি। আল্লাহর কাছে চাওয়ার জন্য কিছুই লাগে না। আপনি ঘুম থেকে জেগে গেছেন, আল্লাহর কাছে চান। বাথরুমে প্রবেশ করছেন, আল্লাহর কাছে চান। বাথরুম থেকে বের হচ্ছেন, আল্লাহর কাছে চান। নতুন কাপড় পরছেন, আল্লাহর কাছে চান। জুতো ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চান। কাটা ফুটছে, আল্লাহর কাছে চান। কেউ গিফট দিছে, আল্লাহর কাছে চান। কেউ কোনো ভালো কথা বলছে, আল্লাহর কাছে চান। সব সময় আল্লাহর কাছে চাওয়ার জন্য কিছুই লাগে না। এত সহজ, এত সার্বজনীন, এত সার্বক্ষণিক এবং এত কাছাকাছি। আন্নি ফাইন্নি করিব, তিনি ডাক দেওয়ার আগেই আমার কথাগুলো তিনি কবুল করে নেন। এই জন্য দুনিয়ার সৃষ্টির মতো আল্লাহর মহান সত্তার সাথে কোনো তুলনাই চলে না। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা যখন কোনো দাবি দেই তখন সে দাবি পূরণে তিনি কিছু সময় নেন। তিনি বলেন যে ঠিক আছে আসছো, অমুক দিন আবার আসো। তার কাছে দরখাস্ত দিতে হয়, সময় দিতে হয়, পরিবেশ দিতে হয় এবং দেওয়ার জন্য তিনি কম সময় অথবা দীর্ঘ সময় মোটামুটি একটা টাইম তার প্রয়োজন হয়। দুনিয়ার মানুষ চাওয়ার সাথে সাথে কেউ কাকে কোনো কিছু দিতে পারে না। দেওয়ার জন্য তাকে সময় দিতে হয়, সুযোগ দিতে হয়, একটু অপেক্ষা করতে হয়।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা এমন যে আমরা চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। এখানে কোনো টাইম লাগে না, আমার চাইতে দেরি কিন্তু আল্লাহর দিতে দেরি হয় না। আমি মনে মনে কি বলি আল্লাহও সেটা জানেন। অনেক সময় মুখে বলি নাই, মনে মনে চেয়েছি, আল্লাহ সেটাও দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো টাইম লাগে না, কোনো সময়ও লাগে না। তিনি সাথে সাথেই আমার ফরিয়াদ কবুল করেন এবং আমাকে তিনি কাছে টেনে নেন। দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো কর্তৃপক্ষের কাছে, কোনো বসের কাছে আমরা যখন কোনো কিছু চাই তখন দুটো জিনিস কাজ করে। আমার কাজটা হতেও পারে, নাও হতে পারে। আমি যেটা আবেদন করেছি আমি সেটা পেতেও পারি, নাও পেতে পারি। দুইটাই সম্ভাবনা থাকে। বসের মন মেজাজ যদি ঠিক থাকে, তার সামর্থ্যের ভিতর যাতে থাকে, তাহলে তিনি হয়তো আমার দরখাস্তটা কবুল করবেন, আমার পাওনাটা তিনি মিটিয়ে দেবেন। তাহলে পাওয়া না পাওয়ার একটা সংশয়, একটা আশঙ্কা দুনিয়ার কারো কাছে চাইলে আমরা সেটা অনুভব করি। আমরা কোনো জায়গায় কোনো বিষয়ে একেবারে 100% নিশ্চিত হতে পারি না যে আদৌ আমার এই কাজটা তিনি করবেন কিনা, আমার দাবিটা আদৌ পূরণ হবে কিনা। আমরা এটা পুরোপুরি আস্থা রাখতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা হলো এমন যে তার কাছে কেউ কোনো কিছু চেয়েছে আর পূরণ হয় নাই, এইরকম কোনো বিষয় নাই। আল্লাহর কাছে পাবো যে এই ব্যাপারে গ্যারান্টি হলো 100%। দুনিয়ার মানুষের কাছে গ্যারান্টি হলো 50-50, পেতেও পারি, নাও পেতে পারি, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহর কাছে আমি চেয়েছি আর আল্লাহ কবুল করবেন না, এইরকম হতে পারে না। আল্লাহর কাছে চাওয়া মানেই কবুল, কোনো সন্দেহ নাই। কোনো মানুষ যদি মনে করে যে আমি দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে সন্তান চাইলাম কিন্তু কই আল্লাহ তো আমাকে সন্তান দিল না, তার মানে এটা বোঝায় না যে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। আল্লাহ সন্তান আমি যেভাবে চেয়েছি সেভাবে কবুল না করলেও আমার দোয়া কিন্তু ব্যর্থ হয় নাই। আল্লাহ অন্য ফরম্যাটে, অন্যভাবে আমার এই চাওয়াটা পূরণ করে দেবেন। সেটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু ফেরত যায় না। দুনিয়ার বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দোয়া কখনো মিস হতে পারে না। আল্লাহর কাছে যখনই চাই সেটা যদি গ্রহণযোগ্য দোয়া হয় তাহলে আল্লাহর সাথে সাথেই সেটা কবুল করে নেবেন। শরীয়ত যদি সেই দোয়াটা অ্যালাউ করে, আবার অন্যায় দোয়া যে আল্লাহ আমি অমুককে মেরে ফেলতে চাই, তুমি আমাকে সাহায্য করো, এই ধরনের দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য শরীয়তের বিধিনিষেধ প্রয়োজন। এই জন্য জায়েজ পন্থায় যে কোনো দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করবেন, এটা এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত থাকতে পারি। দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার জন্য তার বাসায় তা আমাকে চাইতে হয়। এখানে বাসাটা একটা ফ্যাক্টর। আমি যদি কোনো ইংলিশ জানা লোকের কাছে দরখাস্ত দিই তাহলে সে দরখাস্তটা অবশ্যই ইংলিশে লিখতে হবে। আরবদের কাছে যদি কোনো কিছু চাই তাহলে সেটা আরবি ভাষায় বলতে হবে। যেই ভাষা বুঝে ওই ভাষায় দোয়া না করলে আমার দাবি পূরণ হয় না। ওই ভাষায় তার কাছে না চাইলে তিনি আমার ভাষা বুঝতে পারেন না।
তাহলে এখানে দুনিয়ার মানুষের দেওয়ার জন্য নেওয়ার জন্য একটা বাসার সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ পাক এমন এক আহকামুল হাকিমিন যে তার কাছে চাওয়ার জন্য কোনো বাসা লাগে না। আমি যে ভাষায় বলি না কেন, দুনিয়ার কোনো মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ সেটা বুঝেন, তার কাছে সেটা পৌঁছে যায়। আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো নির্দিষ্ট ভাষা লাগে না। যে আরবি ভাষায় না বললে মনে হয় আল্লাহ কবুল করবেন না, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। আমরা আমাদের মাতৃভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায়, আমি যে ভাষায় আমার দাবিটা দিতে চাই, যে ভাষায় আমি বলি না কেন, আল্লাহর কাছে ভাষা জানার কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ সকল ভাষা বুঝেন এবং যে কোনো ভাষায় বললেও তিনি সেটা কবুল করে নেন। এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমার মনের কথাগুলো আমি আল্লাহর কাছে বলতেই থাকব। আমার বলাটা হয়তো সুন্দর হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, আমি আরবিতে বলতে পারছি না, কিন্তু বলা যাতে কখনো বন্ধ না থাকে। আমি আরবি না জানলেও তো আমি বাংলা জানি, আমি শুদ্ধ বাংলা না জানলেও আমি আঞ্চলিক বাংলা তো জানি। আমি আমার মায়ের ভাষায় আল্লাহর কাছে উপস্থাপন করব যে আল্লাহ পাক আমার এটা দরকার, হে রহমানুর রহিম তুমি আমাকে এটা সমাধান করে দাও। আল্লাহর কাছে যেভাবেই বলা হোক না কেন, যে ভাষাতেই বলা হোক না কেন, যে ভঙ্গিতেই বলা হোক না কেন, আল্লাহর কাছে কোনো কিছুই ফেরত যায় না, তিনি সেটাই কবুল করেন, সেটাই বুঝে নেন। এই জন্য আমাদের বলার সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা, এটা আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো বাধা নয়। আমি যে যে অবস্থায় আছি, যে পজিশনে আছি, আমার জ্ঞান যতটুকু, আমার সামর্থ্য যতটুকু, এটা নিয়েই আমি আল্লাহকে ডাকবো। আল্লাহর কাছে আল্লাহ এটাই কবুল করে নেবেন। দুনিয়ার কোনো মানুষের কাছে যখন আমরা দাবি দাওয়া দেই, তখন সে দাবি দাওয়া পূরণের একটা মেয়াদ থাকে, একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয় যে অমুক অফিসে যদি দরখাস্ত করতে হয় তাহলে নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত জমা হতে হবে। এই তারিখের পরে আর দরখাস্ত নেওয়া হয় না। কেউ কোনো সাহায্য বিতরণ করতেছে, বলে যে অমুক সময়ে এতটাই যদি না আসো তাহলে সাহায্য আর পাওয়া যাবে না, টাইম শেষ, দেওয়ার পালা শেষ। মানুষ টাইমের বাইরে কোনো কাজ করে না, কিন্তু আল্লাহ তাআলা কোনো টাইম ফ্রেমের মধ্যে তার কাছে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় না। আল্লাহর কাছে ডাকার কোনো টাইম নাই। টাইম তখনই শেষ যখন আমার হায়াত শেষ। যতক্ষণ আমার কর্মক্ষমতা আছে, যতক্ষণ আমার ভালোমন্দ যাচাইয়ের সক্ষমতা আছে, ততক্ষণ আল্লাহকে ডাকার টাইম আমার রয়েছে। আমি কখনো যাতে মনে না করি যে অনেক দিন ডাকলাম, কই কাজ তো হলো না, আর কত ডাকবো, আর কত ডাকবো, অনেক দিন হলো আমার দোয়া কবুল হচ্ছে না। এই সমস্ত কথাগুলো হলো শয়তানি ওয়াসওয়াসা। শয়তান চাইবে মানুষকে আল্লাহ ডাকা থেকে বন্ধ রাখতে। এই জন্য দেরি হলে আমরা হতাশ হয়ে যাই, আমার মতো না হলে আমরা হতাশ হয়ে যাই, দোয়া করা ছেড়ে দিই, মনে করি যে আল্লাহ শুনতেছে না। আল্লাহর ক্ষেত্রে এই ধারণাগুলো মুঠেই করা যাবে না। আল্লাহর কাছে ডাকার কোনো সমাপ্তি নাই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করার সুযোগ আমার জন্য রেখেছেন। 1 মিনিট আগেও যদি তিনি আমাকে মাফ করে দিতে পারেন, সারা জীবন আমি নাফরমানি করেছি, কিন্তু একেবারে সকরাত মুহূর্তে
আল্লাহর ডাক, আমার ডাক আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করে দিলেন, তাহলে আমি সফল। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আজীবন, এবং কোনো সময়ের দুর্বলতা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। তিনি কখনো রাগ করেন না যে এতদিন ডাকে নাই, আজকে ডাকলে আমি শুনবো না। আল্লাহর কাছে কিন্তু এরকম কোনো টাইম নাই। দুনিয়ার মানুষের কাছে টাইমের মধ্যে না গেলে রাগ করে, বারবার বলার পরেও না আসলে, পরে আসলে আর জায়গা দেয় না। কিন্তু আল্লাহর বিষয়টা হলো সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ কখনো মানুষকে হতাশ হওয়ার জন্য বলেন না। যত অপরাধী আমরা করি না কেন, আমাদের গুনাহ যদি সমুদ্রের পানির সমতুল্য হয়, আল্লাহর ক্ষমা, আল্লাহর করুণা, আল্লাহর রহমত তার চেয়ে 1000 গুণ বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না। নিরাশ হওয়াটা হলো শয়তানি প্ররোচনা। এই জন্য আল্লাহ সকল প্রকার সময়ের সীমাবদ্ধতা থেকে তিনি মুক্ত। আল্লাহর কাছে চাইতে হবে আজীবন। পৃথিবীর মানুষের কাছে আমরা চাই, কিন্তু পৃথিবীর মানুষ কখনো কোনো মানুষকে পরিপূর্ণভাবে দিতে পারে না। আমি যতটুকু চাই তার আংশিক মানুষের দেওয়ার সক্ষমতা রাখে, সেটা বাবা হোক, মা হোক, শিক্ষক হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, সকলের দেওয়ার পরিমাণটা হলো সীমিত এবং সীমাবদ্ধ। আমি যতটুকু চাই ততটুকু 100% আমার ডিমান্ড ফুলফিল করা, এটা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়, যেহেতু সকল সৃষ্টি নিজেই অপূর্ণাঙ্গ, নিজেই সীমাবদ্ধ, নিজেই ত্রুটিযুক্ত। হাজারো দুর্বলতা নিয়ে আমাদের পথ চলা। সুতরাং একজন অন্ধ লোক আরেকজনকে কখনো পথ দেখাতে পারে না। একজন দুর্বল ব্যক্তিত্বের অধিকারী আরেকজনের দুর্বলতা কখনো পুরোপুরি সরাতে পারে না। কিন্তু আল্লাহ পাকের বিষয়টা হলো এমন যে তিনি, আমি যা চাই, আমার চাহিদা সম্পূর্ণভাবে পূর্ণ করার পরও তিনি আরও অতিরিক্ত দিতে পারেন। তার দেওয়ার ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। তিনি 100-এ 100টা পূর্ণ করবেনই, তিনি আরও প্লাস করে আমাকে দান করতে পারেন। এটা হলো আল্লাহ তাআলার খাস বৈশিষ্ট্য। পৃথিবীর মানুষের কাছে যখন আমরা চাই, তখন প্রত্যেকেই দেওয়ার পরে তার একটা বিনিময় চাই, প্রতিদান চাই। যে আমি তোমাকে এতদিন সাহায্য করেছি, সুতরাং আগামী ইলেকশনে আমাকে একটু দেখতে হবে। তোমাকে আমি এই উপকার করেছি, সুতরাং এই কাজটা তুমি একটু করে দাও। এটা না দিলে মানুষ রাগান্বিত হয়, খোঁটা দেয় এবং এটার জন্য রাগ করে। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন রহমানুর রহিম, গফুরুর রহিম। আমরা তার কোনো উপকার করি না, সমস্ত উপকার তিনি আমাদেরকেই করেন। আমরা তাকে কোনো কিছু দিই না। আমরা যা কিছু পাই আল্লাহর কাছ থেকেই পেয়ে থাকি, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো কিছু বিনিময় আশা করেন না। তিনি চান যে আমরা যাতে শুধু আল্লাহর কাছে অনুগত থাকি, আল্লাহর কাছে যাতে আমরা কৃতজ্ঞ হই, আমরা যাতে শুকরিয়া আদায় করি, আমরা যাতে বিদ্রোহী না হই, আমরা যাতে নাফরমানিতে লিপ্ত না হই। এই জন্য বিনিময় ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তিনি তার রহমতের ভান্ডার থেকে সব সময় আমাদেরকে দিতে থাকেন।
মানুষকে অনেক উপকার করে, অনেক কিছু দেয়, কিন্তু মানুষের দেওয়ার মধ্যে বরকত কম। আমার যতটুকু দরকার ঠিক ততটুকু হয় না। আমার ফসলের মধ্যে পানি দেওয়া দরকার, মানুষের উসিলায় ডিপ টিউবওয়েল দিয়ে আমি পানি দিলাম, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে জমিন আবার শুকিয়ে গেছে। আমি অসুস্থ, ডাক্তার আমাকে ওষুধ দিয়ে সুস্থ করলেন, কিন্তু দেখা যায় এরপরও অসুস্থতার দুর্বলতা থেকে যায়। অর্থাৎ মানুষের উপকার করতে চাইলেও, দিতে চাইলেও পরিপূর্ণভাবে আদায় করা এটা মানুষের পক্ষে সম্ভব হয় না। এখানে বরকত পুরাপুরি পাওয়া যায় না, বরকতের পরিমাণটা হলো সীমিত। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যখন মানুষের উপর রহমত করেন, তিনি যখন বরকতের দরজা খুলে দেন, তখন সেখানে কোনো কিছু আর অপূর্ণাঙ্গ থাকে না। 5 মিনিটের বৃষ্টি 1000 টিউবওয়েলের চাহিদার চেয়েও বেশি। সুতরাং আল্লাহ যদি কাউকে সুস্থতার নিয়ামত দেন, ধন সম্পদের নিয়ামত দেন, সময়ের বরকত দেন, ইজ্জতের বরকত দেন, এটার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। আল্লাহর দেওয়া, আল্লাহ যেরকম বিশাল, বিস্তীর্ণ এবং অতুলনীয়, আল্লাহর দেওয়াটাও বান্দার প্রতি অত্যদ্রুপ, এটা কোনো হিসাবের মধ্যেই আসে না। এই জন্য পবিত্র রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সবচেয়ে দরকারি কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সার্বক্ষণিক কাজ, যেই কাজে কখনো অবহেলা করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না, কার্পণ্য করা যাবে না, অজুহাত দেওয়া যাবে না, সেটা হলো আল্লাহকে ডাকা। যত পারি আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে বারবার বলি। কারণ সমস্ত ইবাদত সীমাবদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো ফরজ ইবাদত দিয়েছেন, এইগুলো নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট সংখ্যা আছে, এর বাইরে করা যায় না। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি আল্লাহকে খুশি করতে গিয়ে সেটাকে 10 ওয়াক্ত করতে পারবো না বা 6 ওয়াক্ত করতে পারবো না, এখানে বাড়াইলে গুনাহ হবে। আল্লাহ 2টা করে সিজদা দিতে বলেছেন প্রতি রাকাতে। সিজদা অনেক ভালো জিনিস, আমি চাইলে সেখানে 3টা 4টা করতে পারবো না। ইবাদতের মধ্যে বাড়ানো যায় না। রোজা 30টা রাখতে বলেছেন, আমি চাইলে ঈদের দিন রোজা রাখতে পারবো না, রোজার সংখ্যা বাড়ানো যায় না। হজ যে কয়দিন করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, আরাফাতের ময়দান 1 দিন থাকতে বলেছেন, 1 রাত থাকতে বলেছেন, যে আমার ভালো লাগতেছে আমি 1 সপ্তাহ থাকবো, হবে না, হজ হবে না। তাইলে ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, ফিক্সড। এটা নির্দিষ্ট দিনে যেতে হবে, রমজানের রোজা রমজানে রাখতে হবে, নামাজের টাইমে নামাজ পড়তে হবে, হজের টাইমে হজ করতে হবে, যাকাত যাদের দেওয়া দরকার তাদেরকে দিতে হবে। কিন্তু একটা জিনিসের কোনো টাইম নাই, কোনো সংখ্যা নাই, কোনো পরিমাণ নাই, কোনো পরিবেশ নাই, কোনো হিসাব নাই। সেটা কি? সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের কোনো টাইম নাই, আল্লাহর জিকিরের কোনো সংখ্যা নাই, আল্লাহর জিকিরের কোনো পরিমাণ নাই। আল্লাহকে কখন ডাকবো, কিভাবে ডাকবো, কতটুকু ডাকবো, এটার কোনো পরিমাণ আল্লাহ তাআলা ঠিক করে দেন নাই। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো,
আমি তোমাদেরকে কুলে তুলে নেব, আমি তোমাদের ডাকটাকে কবুল করে নেব। ফাস্তাজিবুলি, তারা যাতে আমাকে ডাকে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যাতে আল্লাহকে ডাকতে কখনো কার্পণ্য না করি। যে অবস্থায় আছি, যে পরিবেশে আছি, সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায়। আপনি মসজিদে আছেন, আল্লাহকে ডাকতে পারবেন। বাজারে গেছেন, আল্লাহকে ডাকতে পারবেন। বাথরুমে যাওয়ার দোয়া পর্যন্ত আল্লাহ রসুল বলে দিয়েছেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া পর্যন্ত বলে দিয়েছেন। ঘুমানোর সময় আল্লাহকে ডাকে ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার আল্লাহকে ডাকবেন। নতুন কাপড় পরার সময় আল্লাহকে ডাকবেন, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে ডাকবেন, ঘরে পৌঁছার পরে আবার আল্লাহকে ডাকবেন। কারোর সাথে মুসাফা করার সময় আল্লাহকে ডাকবেন, কারোর সাথে কথা বলার সময় আল্লাহকে কথা স্মরণ রাখবেন, ওজন দেওয়ার সময় আল্লাহর কথা স্মরণ রাখবেন। সর্ব অবস্থায় আমাদের এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তটা আল্লাহর স্মরণের বাইরে যেতে পারে। এটাই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাকে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আমার সৃষ্টির একটাই উদ্দেশ্য, সেটা হলো ইবাদত। আর ইবাদত মানে হলো জিকির। সকল কাজের মাঝখানে আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে হেফাজত করা, এটার নামই হলো জিকির। জিকির কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় যে আমি 33 বার বললাম আমার জিকির শেষ। আমি নির্দিষ্ট জায়গায় বসে 1000 বার আল্লাহর নাম স্মরণ করলাম, আমার আর কোনো জিকির নাই। এই রকম জিকিরের কথা আল্লাহ বলেন নাই। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ আমাকে কখন স্মরণ করতেছেন সেটা বুঝতে হবে যে আমি কখন আল্লাহকে স্মরণ করছি। যেই মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করছি, বুঝতে হবে আল্লাহ আমার এই স্মরণের জবাব দিচ্ছেন। আল্লাহ কখনো বেখবর নন। আমার তৎপরতার উপরেই আল্লাহর সাহায্য নির্ভর করছে, আমার ডাকার উপরেই আল্লাহকে পাওয়া আমাদের নির্ভর করছে। সুতরাং উদউ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ডাকতে থাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো বিনীতভাবে, আন্তরিকতা দিয়ে, শালীনতার সাথে এবং গোপনে। যত বেশি গোপনে ডাকা যায় আল্লাহর কাছে এটার বেশি মর্যাদা। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা হলো একান্তই ব্যক্তিগত, পার্সোনাল। আজকে আমরা আমাদের আল্লাহর জিকিরের মাহফিলগুলোকে আমরা জমজমাট করে ফেলেছি, জনসভায় পরিণত করে ফেলেছি। কিন্তু আল্লাহর কোরআন বলছে যে আল্লাহকে যত নীরবে ডাকা যায়, যত গোপনে ডাকা যায়, যত একাকী ডাকা যায়, সেই ডাকের মর্যাদাটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য কোনো নফল ইবাদতের মধ্যে বেশি আনুষ্ঠানিকতা করা, এটা আসলে শরীয়তের যেটা দৃষ্টিভঙ্গি, এটা সম্পূর্ণ বিপরীত। সামনে শবে কদর আসতেছে, আমরা সারা রাত হাজার হাজার মানুষ মসজিদে আলাপ আলোচনা, মাহফিল, জিকির, নামাজ, এইগুলোতেই নিজেদের রাতটা পার করে দেব। এইগুলো আমরা কিভাবে পাইছি আমি জানি না। আল্লাহর কোরআন তো এইভাবে বলে না। ওই দিন আপনার সাথে আল্লাহর সম্পর্ক হতে হবে একাকী, নীরবী। আপনি যত পারেন একা হয়ে যান, পাহাড়ের চূড়ায় উঠে আপনি আল্লাহর সাথে কথা বলেন, বিলের মাঝখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, দরজা বন্ধ করে আল্লাহর সাথে কান্নাকাটি করেন। যত মানুষ থেকে ডিসচার্জ হবেন আল্লাহর সাথে দূরত্বটা কমে আসবে। আর যত মানুষের কাছাকাছি যাবেন আল্লাহর সাথে সম্পর্ক রচনা করতে কষ্ট হবে। এটা অনেকটা আশেক মাশুকের সম্পর্ক।
আপনি যখন আপনার কোনো প্রিয় লোকের সাথে কথা বলতে চান, তখন সেখানে কেউ থাকলে আপনি বিরক্ত হন কিনা, এবং কেউ থাকলে আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করেন না। আপনাদের সম্পর্কটা, আলাপ আলোচনাটা, আন্তরিকতাটা গভীর হয় না। এই জন্য যেখানেই জনগণ বেশি, ওইখানে আল্লাহ দূরে সরে যান। আল্লাহর কাছাকাছি আসার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হইতে হবে, সমাবেশ থেকে বিচ্ছিন্ন হইতে হবে, মেলা মজলিস থেকে আলগা হইতে হবে, একাকী হইতে হবে, নীরব হইতে হবে। আপনি যত বেশি একাকী হবেন, আল্লাহর তত কাছাকাছি যেতে পারবেন। আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে তিনটা পর্যায় আছে। জিকিরের স্তর হলো তিনটা। প্রথম স্তর হলো জিহ্বা দিয়ে জিকির করা। আল্লাহ তাআলা জিহ্বাকে তৈরি করেছেন আল্লাহকে স্মরণ করার জন্য, এবং আমাদের সমস্ত ইবাদত শুরু হয় আল্লাহর প্রশংসার মাধ্যমে। আমরা নামাজ শুরু করি আল্লাহর প্রশংসার মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সুতরাং যেখানেই থাকি আমি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আল্লাহর বড়ত্বকে মূল্যায়ন করা, এটাই হলো জিহ্বার জিকির। আমাদের জিহ্বা এটা যাতে কখনো নিষ্ক্রিয় না থাকে, এই জিহ্বা দিয়ে কখনো যাতে অশ্লীল কথা বের না হয়, আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা, কোনো গালাগালি, এটা যাতে আমরা উচ্চারণ না করি। আমাদের জিহ্বাটা সবসময় ভেজা থাকতে হবে আল্লাহর স্মরণের মাধ্যমে। যখনই সময় পাই, গাড়িতে এমনি বসে আছি, শহরে যাচ্ছি, মোবাইল না দেখে আমি মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা যেগুলো আমি কোরআন মুখস্থ পারি, সূরা কেরাত, এগুলো পড়তে থাকি। এইভাবে জিহ্বাকে আল্লাহর স্মরণে সব সময় বিজা রাখা, এটাই হলো জিকির, এটাই মুমিনের বৈশিষ্ট্য। আপনি যখন আল্লাহর কথা চলবে না জিহ্বা দিয়ে, তখন সেখানে শয়তানি কথা চলবে আসবে, সেখানে গীবত চলে আসবে, পরনিন্দা চলে আসবে, হিংসার কথা চলে আসবে, তারপরে অশ্লীল কথা চলে আসবে, ফাহেসা কথা চলে আসবে, নাফরমানিমূলক কথা চলে আসবে। সুতরাং জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে কাজ দিতে হবে। সেই কাজটা হলো আল্লাহর স্মরণ। ফাযকুরুনি, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো। উদু রাব্বুকা, তোমরা আমাকে ডাকো, আর কাউকে ডাকার দরকার নাই। তুমি যখন কাজ করতেছো, কাজের সময় কাজ করো। কাজটা যদি আল্লাহর পছন্দ মতো হয়, সেই কাজ করাটাই জিকির। আমি ফসল রোপণ করতেছি, যদি আরেকজনের সীমার দিকে না যাই, এই ফসল রোপণ করাটাই জিকির। আমি চাকরি করতেছি, বসের দায়িত্ব পালন করতেছি, আমার এই কলম দিয়ে যদি আরেকজনের কোনো ক্ষতি না করি, তাহলে ওই কলম ব্যবহার, এটাই জিকির। এটা হলো আমলি জিকির। কিন্তু এক নম্বর হলো আমাকে জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে সবসময় স্মরণ রাখতে হবে। 2 নম্বর হলো অন্তর দিয়ে জিকির করা। 3 নম্বর হলো অন্তর এবং জিহ্বা একসাথে সমান্তরালে আল্লাহকে স্মরণ করা। আমি মুখে বলতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে কাজ করতেছি আরেকজনের, এরকম যাতে না হয়। মুখে বলতেছি সুবহানাল্লাহ, কিন্তু কাজটা করতেছি নাফরমানিমূলক, এরকম যাতে না হয়। মুখের কথার সাথে কাজের মিল রাখা, এটাই হলো সর্বোত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির। আমি যেটা কাজ, সেটার সাথে যাতে আমার অন্তরের মিল থাকে। আমি জোহরের নামাজের নিয়ত বললাম, কিন্তু পড়তেছি আসরের নামাজ, এইরকম যাতে না হয়। এভাবেই আজকের এই শেষ জুমাতে যে বাকি কয়টা দিন আছে, এগুলোকে আমরা আল্লাহর স্মরণে জিকিরের মধ্যে কাটানোর চেষ্টা করি। এখন থেকে প্রতি রাতেই আল্লাহর কাছে আমাদের ধর্ণা দেওয়া দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। শবে কদর শুধু 27 তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়। এই 27 তারিখের কথা বলে
আমাদেরকে আসলে মিসগাইড করা হচ্ছে এবং আমাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করা হচ্ছে। এটার কোনো নিশ্চয়তা নাই। 10% নিশ্চয়তা, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু আপনি পাবেন যদি আজ থেকে প্রতি রাতেই আপনি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল থাকেন। তা আমাদের মসজিদে গত আগের রাত থেকেই লাইলাতুল কাদরের নামাজ কিয়ামুল লাইল হচ্ছে, 2টা থেকে শুরু হয়। আপনারা যারা পারেন, আসলে বাড়িতে থাকলে তো অনেক সময় অলসতায় পেয়ে বসে, এই জন্য একটু আগে ভাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনারা একটু নামাজ আদায় করলেন, মোনাজাত করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহকে বললেন, তাহলে আল্লাহ যদি একটা চোখের পানি কবুল করে নিতে পারে তাহলে তো আমার জীবন সফল। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।